Okay, hello kids. Assalamu alaikum and welcome back to Liaquat's Kids English School. And this is class for 3 to 4, batch number 5, and I'm your Imamis. So let's get started with today's lesson. So, আমরা আজকে পড়বো adjectives নিয়ে একটু ডিপে যাব আর একটু যেটাকে বলা হয় কম্পারিজন। তোমরা কি জানো comparison of adjectives? Do you know about it? No, miss. Ayman, do you know about comparison of adjectives like good, better, best, more beautiful, most beautiful? Adjective. Yeah, adjective, yeah. Yes, miss. তুমি কি জানো সেটা? Yes, miss. তুমি কি জানো comparison of adjectives চিনো? Do you know adjectives of comparison? Teacher and adjective journeys. আচ্ছা, ঠিক আছে। So আজকে আমরা আমরা এর এর আগে তুমি কিছু ক্লাস মিস করেছো, তাই না আইমান? Yes, miss. তুমি এইগুলো যে পড়িয়েছি তুমি পেয়েছো? এই যে সাইজ, কালার, ন্যাশনালিটি, এটা পেয়েছিলা? দেখছো, অনেকগুলো ক্লাস তুমি মিস করেছো মাঝখানে। আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে শিখবো অ্যাডজেক্টিভস অফ কম্পারিজন। ঠিক আছে, যেমন দেখো এখানে কি বলেছে, ডোরা ইজ মোর হেল্পফুল অফ দ্য নার্সেস। ডোরা ইজ দ্য মোস্ট হেল্পফুল অফ দ্য নার্সেস। ঠিক আছে, দেখো এখানে মোর হেল্পফুল, দ্য মোস্ট হেল্পফুল। তারপর হচ্ছে your cat is more fat or fatter than mine. ঠিক আছে, এখন এগুলো কম্পারিজনের সোজা কথা, কম্পারিজন বলতে আমরা তুলনা করা বোঝায়। কি বোঝায়? তুলনা করা। আমরা কোনো কিছু যদি তুলনা করব কারোর সাথে, ধরো আমি বললাম যে এই গাড়িটা এই গাড়ি থেকে বড়, আবার এই গাড়িটা সকল গাড়ি থেকে, সব গাড়ি থেকে দামি। এই যে আমি তুলনা করেছি একজনের সাথে, অনেকজনের সাথে, সবার সাথে বা দুজনের সাথে, সেগুলোকে বলা হয় কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস। ঠিক আছে, কম্পারিজন মানে হচ্ছে তুলনা করা, বা কম্পেয়ার করাকে তুলনা করা বোঝায়। তো এখন আমরা বুঝবো কিভাবে, কোনটা কিভাবে লিখতে হবে। দেখো, when we compare two nouns, we use comparative adjectives. But when we compare more than two nouns, we use superlative adjectives. কি বলেছে? যখন দুটা নাউনের মধ্যে আমি কম্পেয়ার করব, তাহলে আমি কি করব? কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ইউজ করব। আর আমি যদি দুটোর বেশি নাউনের সাথে তুলনা করি বা অনেকের সাথে তুলনা করি, তখন আমার হয়ে যাবে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। যেমন দেখো, এরিক ইজ শর্টার দেন মার্ক। তাহলে এখানে কয়জনের ভিতর তুলনা করা হয়েছে আইমান, বলো তো? এরিক এবং মার্ক দুইজনের মধ্যে, তাই না? দুইজন নাউনের মধ্যে, তাই আইমান ঠিক না, বলো? Yes, miss. বললাম যে এখানে কয়জনের মধ্যে তুলনা করা হয়েছে? দুইজনের মধ্যে না? এরিক Yes, আর miss. মার্ক। হ্যাঁ, Yes, তো miss. এখানে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ হয়েছে। আর স্টিভ ইজ দ্য শর্টেস্ট অ্যামং অর অফ দ্য থ্রি বয়স। এখানে দেখো কয়জনের মধ্যে তুলনা বুঝিয়েছে? Miss তিনজনের মধ্যে। হ্যাঁ, তাহলে এখানে তোমার কি হয়ে যাবে? সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। Yes, এখন আমরা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ লেখার সময় কিভাবে লিখবো আর সুপারলেটিভ অ্যাডজেক্টিভ লেখার সময় কিভাবে লিখবো সেটা জেনে নিই। With one syllable adjectives or some two syllable adjectives, we use er
for comparative, est endings for their superlative forms. মানে comparative লিখলে আমরা er দিয়ে করব, আর superlative লিখলে আমরা est দিয়ে লিখব। কি বলছি বুঝেছো? আরেকটা বুদ্ধি শিখিয়ে দিব, বাট এখন আমরা পড়ি, আজকে এগুলো আমরা বুঝি তারপর। With some two-syllable adjectives, adjectives of three or more syllables, adjectives ending in full, we use this more and most for their comparative and superlative forms. Apartment 1A is more attractive than apartment 1C. Is the most attractive of all. এখন one syllable, syllable কে কে বুঝো না? জুমানা, আইমান, তাহিম, syllable বুঝো? No, miss. No, miss. Ayman, what about you? Do you know what is syllable? Miss, no, miss. We got it? Syllable মানে হচ্ছে এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারণ করতে পারো, এক নিঃশ্বাসে যতটুকু শব্দের যতটুকু অংশ উচ্চারণ করতে পারবে, ততটুকুই হচ্ছে তোমার সিলেবল। আর সিলেবেলে তোমার অবশ্যই ভাওয়েল থাকবে। কি থাকবে? ভাওয়েল থাকবে। ভাওয়েল ছাড়া কখনো সিলেবল হয় না। এখন এটা আমি কিভাবে বুঝবো? দেখো, ওয়ান সিলেবল অ্যাডজেক্টিভ ফাস্ট। ফাস্ট কি তুমি ভেঙে ভেঙে উচ্চারণ করো? ফাস্টা এভাবে উচ্চারণ করো? এভাবে বলো এটা ফাস্টা, এভাবে বলো না। একটানে কি আমরা উচ্চারণ করি? ফাস্ট। একটানে কি উচ্চারণ করি? ফাস্ট। সেজন্য এটা একটাই সিলেবল। আবার দেখো এখানে কি আছে, একটা ভাওয়েল আছে এ। এক সিলেবল ওয়ার্ড হলে আমরা আর কম্পারেটিভে ইএসটি সুপারলেটিভে ইউজ করব। টু অর মোর সিলেবলস, আই মানে এটা উচ্চারণ করো তো। Miss, which one? এই যে এটা, Mm, দিস ওয়ান। no. Careful. আচ্ছা, তুমি কতটুকু একটানে উচ্চারণ করেছো মিসকে বলো তো। কেয়ার Full. দুইটা, তার মানে কয় সিলেবল ওয়ার্ড এটা? দুই সিলেবল। কয় সিলেবল ওয়ার্ড? টু সিলেবল। আমি খেয়ে ফুল মানে দুইবার নিঃশ্বাস ছেড়ে উচ্চারণ করেছি, একটানা উচ্চারণ করেছি খেয়ে, আরেকটা উচ্চারণ করেছি ফুল, তাহলে এটা আমার দুই সিলেবল ওয়ার্ডস। তাহিম ক্যামেরায় আসো। জুমানা তুমি কি কথা বলছো? কার সাথে? মনোযোগ কোথায় তোমার? ওকে, আচ্ছা এখন যদি বলি যে হচ্ছে adjectives of three or more syllables, তাহিম এটা উচ্চারণ করো। Expensive. তাহলে কয়বার নিঃশ্বাস ফেলেছো তুমি? Steamboat. হ্যাঁ, এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ। তাহলে এটা আমার কয় সিলেবল ওয়ার্ড? থ্রি সিলেবল ওয়ার্ড। Easy level. তাহলে দেখো প্রত্যেকটা সিলেবলে কি আছে? একটা করে ভাওয়েল আছে। দেখো আমি যখন লিখছি এক্সপেন্সিভ, হ্যাঁ, এক্স একসাথে উচ্চারণ করেছি, এখানে একটা ভাওয়েল আছে না? আছে। G, miss. ফ্যান, ফ্যানে একটা ভাওয়েল আছে। Yes, miss. ওর সেফ একটানা উচ্চারণ করেছি, এখানে ভাওয়েল আছে। Yes, miss. তার মানে ভাওয়েল মানেই তোমার একটা বা দুটা, অ্যাটলিস্ট একটা ভাওয়েল থাকবে, একটার বেশিও থাকতে পারে।
কিন্তু এটা মাথায় রাখবো, আমরা একটানা যতটুকু উচ্চারণ করি ততটুকুই আমার সিলেবল হয়। আর সিলেবলে আমার অন্তত একটা ভাওয়াল থাকবে, একটার বেশি ভাওয়াল থাকতে পারে। তো তাহলে কি সবাই বুঝতে পেরেছি বিষয়টা? সিলেবলটা বুঝতে পেরেছি? হ্যালো? Yes, miss. ঠিক আছে। তাহলে এটা মনে রাখবো, যখন দেখবো আমরা ওয়ান সিলেবল, তখন আমরা কি যোগ করব? কম্পারেটিভ করলে আমরা শব্দটার সাথে ইআর যোগ করব, আর সুপারলেটিভ করলে শব্দ অ্যাডজেক্টিভটার সাথে ইএসটি যোগ করব। যদি আমি দেখি দুই সিলেবল ওয়ার্ড, তাহলে আমি কি যোগ করব? মোর এবং মোস্ট। ঠিক আছে? দুইয়ের বেশি সিলেবল থাকলে বা দুই সিলেবল থাকলে আমরা মোর এবং মোস্ট ইউজ করব। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? Yes, miss. আর তোমাদেরকে একটা জিনিস মিস বুঝিয়ে দেই। তাহলে একটা নর্মালি আমরা কি জানলাম, যে কম্পারেটিভ মানে দুইজনের ভিতর তুলনা বোঝাবে। কি বোঝাবে? কম্পারেটিভ মানে দুইজনের ভিতরে তুলনা বোঝাবে। চলো সবাই আমরা এই জিনিসগুলো একটু লিখে ফেলি, ঠিক আছে? এটা লিখে ফেলি যে when we compare two nouns মানে comparative adjectives, compare more than two nouns, superlative adjectives. You will give an example. Come on, fast লিখে ফেলি, চলো। Write down fast. আইমান লিখতে বলেছি। হ্যাঁ। Which one should we write? The red one which I underlined it. তোমার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে। লিখা ডান? হয়েছে? শুধু এতটুকুই লিখতে বলেছি, এতটুকু লিখতে এতক্ষণ লাগে?
Hello, Zumana, Iman, and Tahim. Are you done? Last What? Write down fast, fast. Miss have done. Yes. Yes, okay. আচ্ছা, এখানে আরেকটা কথা অ্যাড করবা। কম্পারেটিভে সব সময় তোমার সেন্টেন্সটা এই প্যাটার্নে লিখতে হবে। মানে তোমার সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, দেন থাকবে, এন্ড অবজেক্ট থাকবে। কি বলছি বুঝেছো? কম্পারেটিভ মানেই তোমার সেন্টেন্সে কি দিতে হবে? দেন দিতে হবে। কি দিতে হবে? দেন। অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম আর দেন। তাহলে তোমরা এইভাবে লিখবা যে কম্পারেটিভ আইডেন্টিফিকেশন সাইনটা আমার কি? কম্পারেটিভ আইডেন্টিফিকেশন সাইন কি হবে? তোমার অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম প্লাস দেন। এটা তোমার সেন্টেন্সে থাকবে। কি থাকবে? এটা তোমার সেন্টেন্সে থাকবে। ঠিক আছে? আর সুপারলেটিভ সেন্টেন্স কিভাবে বুঝবা? সুপারলেটিভ বুঝবা হচ্ছে তোমার দা থাকবে, দা প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। ঠিক আছে? দা প্লাস অ্যাডজেক্টিভ হলে আমরা কি বুঝবো? সুপারলেটিভ। আর আমার কম্পারেটিভ হলে কি বলবো? অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম প্লাস দেন। সবাই এই বিষয়টা নিয়ে ক্লিয়ার? Yes, miss. ঠিক আছে, এই জিনিসটাও সবাই লিখে ফেলো যে কম্পারেটিভ চিনার উপায় হচ্ছে অ্যাডজেক্টিভটা কম্পারেটিভ ফর্ম প্লাস দেন থাকবে। আর আমার সুপারলেটিভে কি থাকবে? দ্য প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে অ্যাডজেক্টিভটা সুপারলেটিভ ফর্মে থাকবে। Miss, my right is done. Miss, my writing is done.
ওকে, ঠিক আছে। সো আমাদের মেইন ইনফরমেশনটা ডান। নাও আমরা এটা পড়বো, দেন সবটা ভালোভাবে মুখস্থ করব, ঠিক আছে? দাঁড়াও, দেখো, the spelling of some adjectives needs to be changed before er and est can be added. Adjective ending in টা উঠে যাবে, er অথবা est হবে। Adjective